ধৈর্য থাকলে ভিডিওটি আপনারা দেখতে পারেন, আর যদি ধৈর্য না থাকে তাহলে আপনারা স্কিপ করে চলে যেতে পারেন। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আমার একটি লং ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছেন কীভাবে ফুল আঁকতেছি, একটি ফুলের ডিজাইনের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। তো প্রথম আপনারা দেখলেন একটি ফুল সামনে আঁকা ছিল, তারপর এখন দেখতে পাচ্ছেন কীভাবে আঁকতেছি। আসলেই এইসব কাজ করতে গেলে আপনার প্রচুর পরিমাণ ধৈর্য ধরতে হয় এবং খুবই নিখুঁতভাবে কাজ করতে হয়। যাই হোক, আমি একজন রাজমিস্ত্রি, আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে, আবার যারা জানেন না তারা তো অবশ্যই আজকে জেনে নেবেন। তো আমি সারাদিন অনেক পরিশ্রমের কাজ করি। পরিশ্রমের কাজ করার ফাঁকে ফাঁকে টুকটাক ভিডিও বানানোর চেষ্টা করি এবং মাঝে মধ্যে টুকটাক আপনাদের মাঝে ফিরে আসার চেষ্টা করি, আপনাদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি এবং আমি ফেসবুক চালাই আর কি। যাই হোক, আমি অনেক পরিশ্রম করতেছি। পরিশ্রম করতে করতে আছে প্রায় আমি এত দূর এসে গেছি। আমার প্রায় 16,000 ফলোয়ার হয়ে গেছে, সবই আপনাদের ভালোবাসার কারণে। আপনারা যদি আমার পাশে না থাকতেন তাহলে আর আমি এত দূরে এগিয়ে আসতে পারতাম না। তো দেখতে পাচ্ছেন এখন এই যে ফুলটা, এই ফুলের মতনই ওইগুলা আপনার আর্টিস্ট করা হবে। তো এখানেও এটাও আপনার ফুল আঁকা হবে, এটা আঁকলাম আর কি। তো এখানে আমি বসে বসে কাটিং করতেছি, ফুলের নকশা কাজ করতেছি। তো আমার ক্যামেরাম্যান মানে আমার লেবারকে আমি উপরে উঠিয়ে রাখলাম মাচাতে, যে তুমি আমার ভিডিওটা করে দাও আর কি। তো উনি উঠে পড়লো সঙ্গে সঙ্গেই। তো আমাকে ওনাকে মাঝে মধ্যে সাহায্য করে, ভিডিওগুলো আমাকে তৈরি করে দেয়। যাই হোক, এটা হচ্ছে বারান্দার কাজ। বারান্দার মাঝে আপনার নকশির কাজ হচ্ছে আর কি। তো আমি এর আগে অনেক শর্ট ভিডিও দিয়েছি। তো ভাবলাম একটা লম্বা করে একটি ভিডিও বানিয়ে ফেলাই, প্রায় 8 মিনিটের মতন ভিডিওটা হবে আর কি। তো আসলেই যারা প্রকৃত আপনার কন্টেন্ট ক্রিয়েটর, যারা ফেসবুকে কাজ করেন, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। সম্পূর্ণ না দেখলেও আপনার 2-4-5 মিনিট অবশ্যই দেখবে। লং ভিডিও হলে কমসে কম 3-4 মিনিট অবশ্যই তারা দেখবে। আসলে কারণ তারা এটাই ভাবে যে আমি যদি একজনের ভিডিও দেখি তো আমার ভিডিও অনেকজনে দেখবে আর কি। যাই হোক, আসলে এইভাবেই আমাদের একে অপরের পাশে থাকতে হবে। তো এটা আর কি। এখন ভিডিওটি অনেক আগে আমি করে রেখে দিয়েছিলাম। এখন আমার গ্রামীণ পার্কে বসে বেশি নিরিবিলি, এখন রাত 8:30 বাজে। তো আমি নিরিবিলিভাবে ভয়েস দেওয়ার চেষ্টা করতেছি। তো শুনতে পাচ্ছেন পোকা কীভাবে ডাকতেছে, একটু আপনাদেরকে শোনাই। তো শুনতে পেলেন। আসলে 8 মিনিটের ভিডিওতে ভয়েস দেওয়া, কি ভয়েস দেবো সঠিক আসলে এত ভেবে চিনতে কুল পাচ্ছি না আর কি। যা সামনে মুখ দিয়ে আসতেছে, মনে পড়তেছে, তাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। যাই হোক, আগে আমি প্রচুর পরিমাণ সময় দিতে পারতাম, এখন ফেসবুকে তেমন সময় দিতে পারি না। আসলে কি বলবো, যে আমিও মাগি খাতে নাম দিলাম, মানুষের চেমেও ঠাটা পড়লো আর কি। আসলে বিষয়টা হচ্ছে এমনই। তো কন্টেন্ট মনিটাইজেশন ঠিকই পাইলাম, কিন্তু পাওয়ার পরে কোনো কাজে লাগাতে পারছি না। আসলে আগে আমরা চিন্তা করতাম যে সোনার হরিণ কন্টেন্ট মনিটাইজেশন কবে পাবো। তখন কিন্তু একটা কাজের একটা আগ্রহ ছিল। তখন আপনার মনিটাইজেশন পাওয়ার আগে প্রায় মোটামুটি আপনার ছবি বলেন, ভিডিও বলেন, লেখা পোস্ট বলেন, ওইগুলোতে আপনার অনেক ভিউ হতো। তো এখন মনিটাইজেশন পাওয়ার পরে এখন আর তেমনভাবে ভিউ হচ্ছে না, আর আমিও ঠিকভাবে ফেসবুকে এখন সময় দিতে পারতেছি না। যাই হোক, সারাদিন কাজ করার পরে আপনার যতটুকু সম্ভব হয় রাত্রে সময় দেওয়ার চেষ্টা করি। আর দিনে টুকটাক আপনার প্রায় 8টার দিকে কাজে যাই। কাজ শেষ হতে আপনার এমন দিন হয়, টার্গেটে কাজ নিলে আপনার 2টা-2:30টার দিকে কাজ শেষ হয়ে যায়। আবার এমন দিন আছে আপনার সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়। তো যেদিন সন্ধ্যা পর্যন্ত কাজ করতে হয়, তো ওই দিন আপনার আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিতে পারি টোটাল, সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। দিনে তেমনভাবে সময় দিতে পারি না। তারপরও আপনারা যে আমার পাশে আছেন তাতে আমি লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এইভাবেই ধীরে ধীরে চালিয়ে যাচ্ছি, আল্লাহ ভরসা, দেখা যাক। ধৈর্য ধরে আছি। এক সময় আইডিটা এখন ছোটো, 16,000 ফলোয়ার, প্রায় 100 মতন কম হবে আর কি। 15,900 মতো ফলোয়ার হয়ে গেছে আমার। তো আসলে ফেসবুক থেকে যদি কিছু পেতে চাই তাহলে আপনার ফলোয়ার প্রয়োজন আছে। ফলোয়ার আপনার 1,00,000-2 লাখ যদি ফলোয়ার হয় তাহলে ফেসবুক থেকে কিছু ইনকাম করতে পারবো। তো আসলে প্রচুর পরিমাণ আপনার ফেসবুকে সময় দিতে হয়।
তো ভালো ভালো ভিডিও তৈরি করতে হয়। আসলে তেমনভাবে ভালো ভালো ভিডিও তৈরি করতে পারি না, মাঝে মধ্যে ফানি ভিডিও তৈরি করি, আবার আমার কাজের ভিডিওগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। তারপর আমার গ্রামীণ পার্কের ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আসলে এখানে আপনার প্রচুর পরিমাণ সময় দিতে হবে। যাই হোক, এখন যেভাবে আপনার ভিউ হচ্ছে আর কি, আপনারা দেখেন যে পরিমাণভাবে হালকা পাতলা 200, 400, 1000 এমন আপনার ফলোয়ার হয়, ভিউ হয় আর কি, দুঃখিত। তো যখন আপনার 16,000 ফলোয়ারের ভিতরে যদি এখন প্রতি ভিডিওতে প্রায় আপনার 500, 1000 ভিউ হয়, 400, তাহলে আপনার যখন ফলোয়ারে 1 লাখ 2 লাখ হয়ে যাবে, তখন কিন্তু আপনার ভিডিও ছাড়লেই আপনার কমসে কম 1000-2000 ভিউ হবে। তখন সেখান থেকে কিছু পাওয়ার আশা আছে আর কি। যাই হোক, কখন যে পাবো, যখন আছি আপনার বয়স কম, মানে মিডিয়ামভাবে আছে আর কি, 28, 27, যখন আপনার বয়স 50 হবে আর কি, জানি না তখন আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখে কিনা, তখন আপনার ইনকাম করতে পারবো আর কি। এখন ফেসবুকের ইনকাম করে যে নিজে যে চলবো, সেটা চলতে পারবো না। তো এমন সময় টাকা উপার্জন করতে পারবো মনে হচ্ছে, তখন আমাদের ছেলে সন্তানদেরকে তখন এই ফেসবুকে টাকা দিয়ে কিছু করতে পারবো আর কি, এমনই মনে হচ্ছে। কিন্তু আমাদের স্বাদ আহ্লাদ পূরণ হবে না, নিজে কিছু করতে পারবো না, তখন পারবো আর কি যে সন্তানের জন্য আর কি। যাই হোক, আসলে আমরা সবাই মা বাবা যারা আছি আর কি, তো এখন যারা আমরা মা বাবা হইনি, আমরা সবসময় কিন্তু আমাদের সন্তানদের চিন্তা করি। আমাদের মা বাবা যেমন আমাদের নিয়ে চিন্তা করে, ঠিক তেমনি আমরাও আর কি একই পরিস্থিতি, যখন আমরাও তখন এমন বড় হব, ছেলে সন্তান হবে, ছেলে বলেন আর মেয়ে বলেন সন্তান হবে, তখন কিন্তু আমরাও সন্তানের প্রতি একটু টান থাকবে। তো নিজের চিন্তা কখনো করি না আর কি, করার সময় থাকবে না, আমরা সন্তানদের চিন্তাটাই সবচেয়ে বেশি করি। যাই হোক, কথা বলতে বলতে প্রায় আমার 8 মিনিট 7 মিনিট বয়স হয়ে গেছে, আর 1 মিনিট বয়স দিব। জানি না কোনো হৃদয়বান ব্যক্তি আমার এই সম্পূর্ণ কাজের ভিডিওটা দেখবে কিনা। তো আসলে কিন্তু আমি কিন্তু ধৈর্য ধরে কাজগুলো করতেছি। আপনারও কিন্তু এমন ধৈর্য ধরে ফেসবুকে থাকতে হবে, ধৈর্য ধরে ভিডিওগুলো দেখতে হবে। তো এখন আপনারা যদি আমাকে উৎসাহ না দেন, তাহলে কিভাবে হবে? অবশ্যই আপনাদের উৎসাহ প্রয়োজন আছে, আপনাদের আমার খুবই প্রয়োজন। আপনারা যদি আমার পাশে না থাকেন, তাহলে থাকবে কে? তো আপনারা যদি চান, তাহলে কিন্তু আমি অনেক উপরে উঠতে পারবো, অনেক বড় হতে পারবো, ফেসবুক থেকে কিছু কামাই রোজগার করতে পারবো, যদি আপনারা আমার পাশে থাকেন। আর যদি অবহেলা করেন, যদি ভিডিও দেখেন লাইক কমেন্ট না করেন, ছবি দেখেন লাইক কমেন্ট না করেন, ফটো দেখেন বা লেখা পড়ে দেখেন, যদি লাইক কমেন্ট না করেন, তাহলে কিন্তু আমি কোনো সময় ফেসবুক থেকে কোনো কিছুই উন্নত করতে পারবো না। যাই হোক, আমার ধৈর্য আছে, আমার প্রচুর পরিমাণ ধৈর্য আছে। আমি যেহেতু রাজমিস্ত্রির কাজ করি, কথা বলতে বলতেই আমার প্রায় ফুলের নকশা কাটিংটা হয়ে গেছে, তো আর কিছু বাকি আছে আর কি। তো যাই হোক, প্রিয় বন্ধুরা, পরিশেষে আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল আমার অন্তঃস্থল থেকে। সবসময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে